আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া রাজ্জাকু পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিন আর সেই পানিটা ঘরের মধ্যে ছিটিয়ে দিন। আল্লাহ তাআলা সংসারে আয় রুজিতে বরকত হবে, টাকা পয়সা ধন দৌলত আল্লাহর পক্ষ থেকে আসবে। বাবার ইনকামে, ভাইয়ের ইনকামে, স্বামীর ইনকামে, সন্তানের ইনকামে এবং যে সকল মা বোনেরা আয় রুজি করেন আপনাদের আয় রোজগারে, প্রত্যেকের আয় রোজগারে আল্লাহ বরকত দিবেন। সংসারে নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, কল্যাণ নেমে আসবে। আল্লাহ পাকের এই নামের আমলটি যদি আপনি ইয়া রাজ্জাকু পড়ে গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে আপনি যদি প্রতিদিন নিয়মিত ছিটাতে পারেন, আল্লাহ তাআলা সংসার থেকে বিপদ মুসিবত দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের সবাইকে হেফাজত করবেন। জাদু, টুনা, বান, ব্ল্যাক ম্যাজিক সমস্ত বিপদ থেকে, মানুষের ক্ষতি থেকে, জিনদের ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। ইয়া রাজ্জাক এটা আল্লাহ পাকের একটি নাম, গুণবাচক সিফাতি একটি নাম। এই নামটি কোরআনুল কারীমের মধ্যে আছে অসংখ্যবার। এজন্য কোরআনুল কারীমের আমল বিফলে যেতে পারে না, কোরআনের আমল বিফলে যায় না। সঠিকভাবে, সুন্দরভাবে যেভাবে বলে দিব সেভাবে যদি আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে বৃষ্টির মতো রিজিক পাঠাবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এত চমৎকার করে তুলে ধরেছেন যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো শোনো, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদার নারী পুরুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করো, বিশ্বাস রাখো এবং আমি আল্লাহকে ভয় করে যদি তোমরা ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রহমত, বরকত, কল্যাণের দরজা আল্লাহ পাক খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত, ধনভাণ্ডার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনভাণ্ডার দান করেন। ধন দৌলত দিয়ে রব্বুল আলামিন ধনী বানায়া দেন। এজন্য আমার সম্মানিতা মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, বান্দা যদি তোমরা আমার নামগুলা যদি পড়ো, আল্লাহ কি বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সুন্দর সুন্দর সিফাতি গুণবাচক নাম আছে। এই গুণবাচক নাম যদি পড়ো আর আমি আল্লাহর কাছে যদি তোমরা সাহায্য চাও, যা কিছু চাইবা তোমাদের চাওয়া কবুল করা হবে এবং তোমাদের দোয়াগুলা কবুল করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ তাআলা দূরে নয়, আল্লাহ আমাদের কাছে আছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহর কাছে আমরা যা চাইব মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এজন্য আজকের যে আমলটি ইয়া রাজ্জাকু পরে গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে প্রত্যেক দিন যদি পানিটা যদি ছিটাতে পারেন, আপনার সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে, সংসারে আর্থিক উন্নতি হবে। আল্লাহ তাআলা আপনার জন্য পরিবারের জন্য রিজিকের দরজা খুলে দিবেন। ইয়া রাজ্জাকু অর্থটা কি? হে রিজিক দাতা, ও রিজিক দাতা আল্লাহ। এই নামের অর্থ হলো কি? হে রিজিক দাতা আল্লাহ, তো তিনি তো সবার রিজিকের ব্যবস্থা করে দেন। প্রিয় মা বোনের, আমলটি আপনি দিনের রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযুটা শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। বিশেষ করে আমার মা বোনেরা যেহেতু বাসা বাড়িতে থাকেন, মা বোনদেরকে অনুরোধ করবো আমলটি করার জন্য। পুরুষরাও আমলটি করবেন, মা বোনেরাও আমলটি করবেন। মায়েরা যেহেতু বাসায় থাকেন, আপনারা আমলটা করার চেষ্টা বেশি করবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই আমলটি করার আগে চেষ্টা করবেন 2 রাকাত নামাজ পড়বেন। কেন নামাজ পড়বেন? এই 2 রাকাত নামাজ হলো সলাতুল হাজত নামাজ, মনের আশা মনের প্রয়োজন পূরণ হওয়ার নামাজ। এই নামাজটি পড়লে মনের আশা মনের প্রয়োজন আল্লাহ পাক পূরণ করেন।
নবী যে নামাজ পড়েছেন, সাহাবাই কেরামরাই নামাজ পড়েছেন, যুগে যুগে আল্লাহর ওলিরা পড়েছেন। এই নামাজ পড়ে আল্লাহর কাছে কেউ যদি কোনো কিছু চায়, আমার মহান মালিক আল্লাহ তাআলা প্রয়োজন পূরণ করে দেন। আপনার রিজিক দরকার, টাকা পয়সা, ধন দৌলত দরকার, কি প্রয়োজন? এই প্রয়োজন পূরণ হওয়ার জন্য এই নামাজটি। নামাজ শুধুমাত্র 2 রাকাত পড়বেন, নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে আপনি প্রথম রাকাতে আপনি সানা পড়বেন, আলহামদু সূরা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপরে রুকু সেজদা দিবেন, দিয়ে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। 10 বার সূরা ইখলাস পড়ি তারপর রুকু করবেন, তারপর 2 সেজদা করে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন। তাশাহুদটা পড়ার পর তারপর দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। সালামটা ফিরিয়ে আমার সম্মানিতা মা বোনেরা একটা গ্লাস নেবেন। এই 1 গ্লাস পানি আপনি নিয়ে আপনার জায়নামাজের পাশে রাখবেন। গ্লাসটা জায়নামাজের পাশে রেখে মোহাব্বত, ভালোবাসা, প্রেম নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার প্রথমে দুরূদ শরীফ পড়বেন। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ শরীফ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করে। দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়ে যান। আর যে আশা নিয়ে রিজিক বৃদ্ধির জন্য দোয়াটি 100% কবুল হবে। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার দুরূদ শরীফ পড়ার পর এই যে গ্লাসের পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3টা ফু দিবেন। তারপরে 11 বার ইস্তেগফার পড়বেন। কতবার? 11 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি 11 বার পড়ে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে গ্লাসের পানির মধ্যে 3 বার ফু দিবেন। তারপরে ইয়া রাজ্জাক, আল্লাহ পাকের নামটি, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এটা 41 বার পাঠ করে, কতবার? 41 বার পাঠ করে গ্লাসের পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3টা ফু দিবেন। তারপরে ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বান, কুফুরি, মানুষের ক্ষতি, শয়তান জিনদের ক্ষতি থেকে আপনার পুরো পরিবারকে হেফাজতের জন্য আল্লাহ পাকের আরেকটি নাম পড়বেন 41 বার। সেটি হলো ইয়া হাফিজু ইয়া আল্লাহ, ইয়া হাফিজু ইয়া আল্লাহ, ইয়া হাফিজু ইয়া আল্লাহ। এটা 41 বার পরে আবারও গ্লাসের পানির মধ্যে 3টা ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে 11 বার আবারও দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ে পানির মধ্যে ফু দিবেন।
আবারও 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, মা বোনেরা, পানিটা কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। তার আগে আল্লাহর কাছে মুনাজাতে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। হাত তুলে মুনাজাতে প্রথমে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার জিন্দেগির গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার এবং পরিবারের সবাইকে বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন। ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে, সমস্ত বিপদ আপদ থেকে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, বিপদ থেকে হেফাজত করবেন, মুক্তি দিবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। এবং আপনার যা কিছু প্রয়োজন ধনী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। মুনাজাত শেষ করার পরে আবার যে গ্লাসের পানিটা 2 ভাবে ব্যবহার করবেন। কয়ভাবে? 2 ভাবে। এই পানিটা এটার সাথে আরও পানি মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে এবং সন্ধ্যার সময় আপনার ঘর বলেন, বাড়ি বলেন, বাসা, যদি আপনার ঘর নিজের বাড়ি হয় তাহলে আপনার ঘরে, আপনার যদি বাসায় থাকেন বাসার মধ্যে প্রত্যেকটা রুমে এই পানি হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রত্যেক রুমে ছিটাইয়া দিবেন। রান্নাঘর সহ একমাত্র টয়লেট বাথরুম ছাড়া বাকি সব জায়গায় আপনি পানিটা ছিটাইয়া দিবেন। এইভাবে হাতের মধ্যে নিয়ে ছিটাইয়া দিবেন। এটা হলো একটা ব্যবহার। 2 নম্বর হলো এই পানিটা তো খাবারের বিশুদ্ধ পানি। আপনার পরিবারের যারা সবাই পান করে, যদি ফিল্টার থাকে ফিল্টারে একটু পানি ঢেলে দিবেন, অথবা কলসিতে, যে কলসিতে পানি খান পানি ঢেলে দিবেন, অথবা যে জগ পানি রাখার যে জায়গা সেটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি ঢেলে দিবেন। এটা যদি সবাই খায় তাহলে পানি ছিটালে সংসারে আয় রুজিতে বরকত হবে। আর পানিটা খাইলে জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক সকল বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষ আমাদের সকলের পরিবারে সবাই যেন আমরা এই আমলটি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি সুন্দর সঠিকভাবে করার তৌফিক দান করুন।